এটা হচ্ছে সেই জল ট্যাঙ্কি। আজ থেকে 15 বছর আগে এই জায়গাটা জল ছিল, কিন্তু আজ সেটা শুকনো অবস্থা রয়েছে। কেন? তার কারণ কি? এই হাসপাতালটার একটা অঘটন কারণের জন্য এই লিফটটা বন্ধ আছে। বড় বড় যে গডরেজ ভয়ঙ্কর ভাবে পড়ে আছে। এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ইনজেকশনের যে সিরিজগুলো এবং ভাঙা ভাঙা কাজগুলো বা প্রাণনাশকের মতন একদম পড়ে রয়েছে। তো ভিডিওটা অবশ্যই যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন এবং এই সমস্ত অজানা তথ্যের জন্য, অজানাকে জানার জন্য ইউটিউবে দুটো আমাদের চ্যানেল রয়েছে, এছাড়া আমাদের ফেসবুকও পেজ রয়েছে, অবশ্যই ফলো করবেন। এটাই হলো বেতাই হাসপাতাল, যেটা ম্যাক্স সবাই এসে কভার করে। যেটা মূল বক্তব্য হলো এটাই, এখানে নাকি ভূত আছে ভাই। চলুন ভিতরে দেখা যায়। তো এই দেখুন, দেখতে পাচ্ছেন আমরা হসপিটালের একদম মেন গেট, অর্থাৎ এটা হচ্ছে সিঁড়ি। এটা হচ্ছে মেন গেট। তো এই মেন গেটে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গেট। গেটের ঠিক বাঁ দিকে একটা রুম রয়েছে। বেডগুলো কিভাবে ছিঁড়িয়ে ছুটিয়ে রয়েছে একদম তুলোগুলো এই সাইডে। তো আমরা এখন ভিতর দিকে যাচ্ছি। তো এই সাইডে এদিকে চলো, এদিকে এটা কিরকম হতে পারে তো আমরা ভিতরে গিয়ে দেখবো। দেখতে পাচ্ছেন এটা লাইট আমরা মারছি, লাইট না হলে এটা দেখা যাবে না। এটা সম্ভবত বাথরুম। তো দেখতে পাচ্ছেন কিভাবে ওয়াশরুম এবং বাথরুম দুটো একসঙ্গে অ্যাটাচ করা আছে। নিচে দিকে ক্যামেরা কর, নিচে দেখা ঠিকই আছে, দেখতে পাচ্ছেন। হ্যাঁ, ডান দিকে রয়েছে মেল ওয়ার্ড, আর এটা হচ্ছে ফিমেল ওয়ার্ড, যেটা থেকে আমরা এক্ষুনি আমরা চলে আসলাম। এটা হচ্ছে লিফট মোল্ডানেসের দিকে। এটা অনেকটা অন্ধকার, এখানে আলো না হলে বোঝা যাবে না যে মধ্যে কী আছে কি না আছে। দেখতে পাচ্ছেন লিফটগুলো একদম সে পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। কীভাবে সব পড়ে আছে অবস্থায় হসপিটালটা পরিত্যক্ত অবস্থা ছিল, ঠিক সেভাবে রয়েছে। আর এদিকে এটা একটা রুম রয়েছে, এটা কিছুই নেই, এটা একদম ফাঁকাই রয়েছে। এখানে রয়েছে স্যালাইনের পাইপ, আর এখানে রয়েছে সেই রোগীর গাড়ি। মানে যেরকম অবস্থায় এই হসপিটালটা বন্ধ করা হয়েছিল, সিল করা হয়েছিল, যে সমস্ত জায়গায় যে সমস্ত জিনিস ছিল একদম সে সমস্ত জায়গায় ওই জিনিসই রয়েছে। যে মেডিসিন রাখার যন্ত্রপাতিগুলো এখন এভাবে রয়েছে। আর এইদিকে এটা সম্ভবত একটা রুম, ওয়ার্ডরুম। আর এদিক দিয়ে আমরা ঢুকবো, এদিক দিয়ে ঢুকে আবার এই মেন বারান্দা চলে আসলাম। এটা হচ্ছে মেন বারান্দা, একদম শেষ। এটা সম্ভবত এটা রিসেপশন হতে পারে মেন গেটের, কিংবা এটা হেল্প একটা ডেস্ক ছিল। এখন কিন্তু কোনোটাই লেখা নেই। এই দেখুন, দেখতে পাচ্ছেন রোগী, নিচের জন্য বেড, গডরেজ, জানালা সবগুলো। এটা বন্ধ, এই জানালাটা কিন্তু বন্ধ আছে, একদম পরিত্যক্ত অবস্থা পড়ে রয়েছে। যদি একটা বালিশ দেখেন, রোগীর সমস্ত মেডিসিন পত্র, যে বেডগুলো যেভাবে রাখা হয়েছিল সেম টু সেম ওইভাবেই রাখা আছে। মানে কিছু লড়গড় হয়নি। দেখুন আপনারা, বেডটা ঠিক যেমনভাবে রাখা ছিল সেম টু সেম ওইভাবেই রাখা আছে বেডগুলো। এখানে কোনো জিনিস লড়চড় হয়নি। অটোমেটিক বন্ধ হয়ে গেল। এতটাই ভয়ঙ্কর, কি বলবো, বলে বোঝাতে পারবো না। এবার আমরা দোতলায় যাব। দোতলায় গিয়ে আমরা দেখবো যে ওখানে কোন কোন ধরনের রুম আছে আর ওখানে কি কি ফেসিলিটি দেওয়া হতো। আমরা এখন দোতলা কি আছে না আছে ওগুলো দেখবো, চলুন আসুন। মনে হচ্ছে নার্স বা রোগীর একটা ব্যবহৃত পোশাক। এর ভিতরে যাওয়া ঠিক হবে না, বিভিন্ন পোকামাকড় থাকতে পারে। তো আমরা যাবো সোজা। এটা হচ্ছে ওটি রুম, বুঝতে পারছেন। এটা এক্সরে মেশিন, এটা একটা এক্সরে। সমস্ত যে ইলেকট্রিক পার্টসগুলো ওইরকমই রয়েছে, সেটা বছরের পর বছর
থাকতে থাকতে একদম পরিত্যক্ত অবস্থায় অব্যবহারযোগ্য পরিণত হয়েছে। খুব বাজে গন্ধ হচ্ছে, কারণ এটা ওটি রুম। এটা অপারেশন রুম। এই জায়গাটায় এত অন্ধকার, দিনের বেলায় লাইট ছাড়া যাওয়া যাবে না। হ্যাঁ, লাইট ছাড়া যাওয়া যাবে না, ভেতরে সাপ টাপ থাকতে পারে। তো আমরা ওদিকে নাক গেলেই ভালো হবে, ওদিকে একদম প্রচন্ড গন্ধ। হ্যাঁ, তো আমরা এই জায়গায় এটুকু দেখালাম, ভিতরে যাওয়া যাচ্ছে না। এখন 2তলা থেকে 3তলায় উঠবো। তো এই জায়গাটা হচ্ছে পাইপ, এমার্জেন্সি পাইপ ছিল নিউমেক্স। হ্যাঁ, তো এটা জঙ্গল। তো আমার ডান পাশে রয়েছে সে লিফট। আমরা 3তলা রয়েছি। 3তলা থেকে 1ম তলায় তোমাদেরকে দেখেছিলাম যে লিফটটা কিরকম অবস্থা ছিল, ওই যে একদম ভাঙাচোরা অবস্থা রয়েছে। 4তলা ফ্লোরে উঠছি। তো 4তলা ফ্লোরটা এই জায়গাটায় ইলেকট্রিশিয়ান, এটা হচ্ছে বাথরুম বা ওয়াশরুম। আর ওই সাইডে রয়েছে আবার ওটি রুম, রুম নাম্বার 4-এ। তো আমরা ওই থেকে ঘুরে আসি। যেরকম বেড, নিউ বেড, একদম নতুন নতুন বেড সেভাবে পড়ে রয়েছে। একদম ভয়ঙ্কর জায়গা। এটা হচ্ছে টপ লেভেলের ফ্লোর। এই যে এই যে এই যে এই যে চিহ্নটা দেখতে পাচ্ছেন, যেটা রাস্তার ধার থেকে বাইরে থেকে যে লোগোটা দেখতে পাওয়া যায়। তো এটা হচ্ছে একদম লাস্ট 4তলা বিল্ডিং। তো দেখেন কাঁঠাল গাছ, এই কাঁঠাল গাছটা মারা গেছে, আর পাশে একটা ছোট একটা কাঁঠাল গাছ বড় হয়ে গেছে। এই হচ্ছে র্যামেল হসপিটাল লোগো, একদম যেটা রাস্তা থেকে দেখতে পাওয়া যায়। এটা ছাদ, একদম ছাদ থেকে। ওইদিকে একটা মন্দির রয়েছে, আর এই সাইডে একটা পরিত্যক্ত গাড়ি রয়েছে। ওইটা ল্যাবরেটরি রুম। হ্যাঁ, আচ্ছা, ওই গাড়িগুলো, ওটা কিসের গাড়ি? পরিত্যক্ত গাড়ি, কিন্তু মানে চালু করলেই চলবে, কিন্তু কাস্টমার ভেঙে ফেলেছে ছেলেগুলো। স্থানীয় বলতে গেলে আমার বাড়ি আশেপাশে, আমি এখানেই থাকি। বলতে গেলে আমার বাড়ি হরিপুর। আমরা এখানে ঘুরতে এসেছি, ঘুরতে এসে দেখছি এইসব, আমরা এগুলো একটু একটু জানি কিছু হলেও। সেটা জানো? তাই এই হসপিটালের মালিকের সম্বন্ধে কি জানো, মানে কোথায় বাড়ি? না না, এসব আমরা জানি না। আমাদের জন্ম হওয়ার আগে মানে ইয়ে হয়ে এই গেছে, ঘটনাটা হয়ে গেছে। হয়ে গেছে। আচ্ছা, তোমার আশেপাশের লোকের মুখে শোনা বা গল্প শোনা বা কার মুখ শুনেছো যে এটা কেন বন্ধ হয়েছে? বা হ্যাঁ জানি, পরিত্যক্ত এটা হয়ে গিয়ে মানে একটু ভুতুড়ে কাণ্ড হতো, তারপরে অনেক কিছু হতে গিয়ে বন্ধ হয়ে গেছে। থেকে বন্ধ হয়ে গেছে। মানুষের লোভ লালসায় এতটা নিচে নামে দেয়, আপনি কল্পনা করতে পারবেন না। সেই কল্পনা আজকে ফলই হলো আজকে এই পরিত্যক্ত হসপিটাল, যেটা আজ ভূতের হসপিটাল নামে পরিচিত। সেই সম্বন্ধে আমরা ডিটেলস